তুমি কি শুধু শোনো না মন দিয়ে শোনো? বিকজ হেয়ারিং আর লিসনিং দুটো কিন্তু এক জিনিস নয়। ধরো তুমি ক্লাসে বসে আছো, শিক্ষক বলছেন ইউ হার্ড মাই ভয়েস বাট ইউ ডিড নট লিসন। মানে তুমি আমার কথা শুনেছিলে কিন্তু মন দিয়ে শোনোনি। এই বাক্যটিতেই লুকিয়ে আছে হেয়ার আর লিসেনের আসল পার্থক্যটা। হেয়ার হেয়ার মানে শোনা বা শ্রবণ করা, অনিচ্ছাকৃতভাবে অজান্তে কানে কোনো শব্দ ধরা পড়া, তাহলেই হেয়ার বসবে। হেয়ার একটা প্যাসিভ অ্যাকশন। কোনো শব্দ কানে এলেই আমরা সাধারণত হেয়ার ব্যবহার করি। যেমন আই হার্ড এ ডগ বার্কিং, আমি কুকুরের ঘেউ ঘেউ শুনলাম। তুমি চাইলে বা না চাইলে কুকুরের ঘেউ ঘেউ তোমার কানে ঢুকবে, এখানে তাই হেয়ার বলতে হবে। আরেকটি উদাহরণ, আই হার্ড এ নয়েজ, আমার কানে একটা শব্দ এলো, কোনো প্রচেষ্টা ছাড়াই শব্দটা শুনলাম, তাই এখানে হার্ড হবে। কিন্তু লিসেন, লিসেন কিন্তু একদম মন দিয়ে শোনা। লিসেন একটা অ্যাক্টিভ অ্যাকশন, কারণ তুমি ইচ্ছা করে মন দিয়ে সেটা শুনছো। কোনো কিছু বোঝার জন্য, অনুভব করার জন্য বা জানার জন্য যখন মন দিয়ে শোনা হবে তখন ব্যবহার করতে হবে লিসেন। যেমন আই লিসেন টু হার স্টোরি কেয়ারফুলি, আমি মনোযোগ দিয়ে তার গল্পটা শুনলাম। এবার প্রথম বাক্যটি দেখো, শিক্ষক বলছেন কি যে ইউ হার্ড মাই ভয়েস বাট ইউ ডিড নট লিসেন। এখানে ইউ হার্ড মাই ভয়েস এর মানে হলো আমার কথাগুলো তোমাদের কানে যাচ্ছে মাত্র, তোমাদের মনটা অন্য জায়গায় আছে। বাট ইউ ডিড নট লিসেন, তোমরা মন দিয়ে শোনোনি। তাহলে আমরা দেখলাম যে যখন কোনো কানে শব্দের অনুভূতি হবে তখন হিয়ার, আর মনোযোগ দিয়ে কোনো কিছু শুনলে সেটা হবে লিসেন। হিয়ারিং একটা সেন্সরি প্রসেস, এটা মস্তিষ্কে কেবল শব্দকে রেজিস্টার করে, আর লিসনিং হলো কগনিটিভ প্রসেস, এক্ষেত্রে শব্দকে বোঝা, বিশ্লেষণ করা ইত্যাদি ঘটে। হিয়ারিং হচ্ছে সবার সাধারণ একটা ক্ষমতা, আর লিসনিং হলো একটা স্কিল। ভালো যোগাযোগের মূল একটা চাবিকাঠি হচ্ছে লিসনিং, এটা শেখা যায়। তাই ভাষা শেখার সময় সময় শিশুরা প্রথমে হিয়ার করে, পরে লিসেন করে। এবার চলো একটা খেলা করি। হিয়ার এর কিছু সিনোনিম শিখি, তুমি বলো। এবার ওভার হিয়ার মানে কি? ওভার হিয়ার মানে হচ্ছে না চাইতেই যখন কেউ কারো কথা শুনে ফেলে। যেমন আই ওভার হার্ড দেম টকিং অ্যাবাউট মি, আমি শুনে ফেললাম ওরা আমার কথা বলছে। অর্থাৎ আমি চেষ্টা করিনি অথচ আমার কানে এলো তার কথাগুলো। আর ক্যাচ মানে কি? না বুঝে কোনো কিছু শোনা। সরি আই ডিড নট ক্যাচ ইউর নেম, দুঃখিত তোমার নামটা আমি ঠিক শুনতে পাইনি। ডিটেক্ট, ডিটেক্ট মানে টের পাওয়া, কোনো শব্দকে টের পাওয়া, কোনো শব্দ বা সিগন্যালকে লক্ষ্য করা। দ্য মেশিন ডিটেক্টেড আ স্ট্রেঞ্জ সাউন্ড, যন্ত্রটা একটা অদ্ভুত শব্দ টের পেল। এবার জানবো লিসনের কিছু সিনোনিম। যেমন অ্যাটেন্ড টু, শ্রবণের সময় পুরো মনোযোগ দিয়ে বোঝা। প্লিজ অ্যাটেন্ড টু হোয়াট আই অ্যাম সেইং, আমি যা বলছি দয়া করে মনোযোগ দাও। হার্ক, এটা একটা ওল্ড ইংলিশে ব্যবহৃত হতো এবং এটা পোয়েটিক, মানে মন দিয়ে শোনা। সাহিত্যে বা নাটকে এটি সাধারণত ব্যবহার করা হয়। হার্ক, ডু ইউ হিয়ার দ্য বেলস, শুনো ঘন্টার ধ্বনি কি শুনছো? টিউন ইন, মনোযোগ দিয়ে রেডিও বা টিভিকে শোনা, নির্দিষ্ট কিছুকে লক্ষ্য করা, মনোযোগ দেওয়া। টিউন ইন টু দ্য নিউজ অ্যাট 9, 9টার খবরে মনোযোগ দাও বা মন দাও। ইভসড্রপ মানে গুপ্তভাবে কোনো কিছু শোনা, অন্যের গোপন কথা মনোযোগ দিয়ে শোনা। হি ট্রাইড টু ইভসড্রপ অন আওয়ার কনভারসেশন, সে আমাদের কথোপকথন বা কথাবার্তাকে গুপ্তচর বৃত্তি করছিল, মানে গোপনে শুনছিল। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টে লেখো আই লিসেন নট জাস্ট হিয়ার, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা শুধু শোনে, বোঝে না। অ্যান্ড নেক্সট টাইম কেউ বলুক বা না বলুক, ডোন্ট জাস্ট হিয়ার, লিসেন, কারণ লিসেনিং ইজ এ স্কিল, আর স্কিল শেখা যায় টুকটাক ইংলিশের মতো একটি জায়গায়। এরকম শব্দের পার্থক্য, ডেইলি স্পোকেন ইংলিশ স্ট্রাকচার শিখতে আমাদের সঙ্গে থাকো আর সাবস্ক্রাইব করো টুকটাক ইংলিশ।